পটলের অনেক রকম সবজি বানিয়ে অনেকবার খেয়েছেন। আজকের রেসিপিটা আমার মতো করে তৈরি করা। তো একবার বানিয়ে দেখুন, যত রকম পটলের সবজি খেয়েছেন সব ভুলে যাবেন। ছোলার ডাল আর পটলের একদম ইউনিক রেসিপি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 5টা পটল নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। পটল যদি কচি হয় তাহলে তো খুবই ভালো, আর যদি একটু দানা হয়েও থাকে তাতে কোনো রকম অসুবিধা হবে না। এরপর নিয়ে নিয়েছি ছোলার ডাল। তো হাফ কাপ পরিমাণে আছে, আপনারা যতটা পটল নেবেন সেই আন্দাজে ডাল নেবেন। এরপর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2-3 বার ভালোভাবে ধুয়ে ডালগুলো আমরা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, আর তার জন্য এখানে আমি গরম জল দিচ্ছি। এতে করে ডাল একটু সফট হয়ে যাবে। এখন এই ছোলার ডালগুলো সাইডে রেখে দেব। তারপর পটলগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব। তবে পটলের খোসা ছাড়াতে হবে খুবই হালকা হালকা করে। তার জন্য এখানে আমি চাকু দিয়ে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ওপর থেকে একটু হালকা করে ঘষে ঘষে তুলে নেবেন। এইভাবেই সব কটা পটলের আমরা খোসা ছাড়িয়ে নেব। এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। পুরো খোসা ছাড়াতে যাবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমরা কুকার নিয়ে নেব, আর তার মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে। আর ডাল আগের থেকে হালকা একটু সফট হয়ে গেছে, যেহেতু গরম জলে ভেজানো ছিল। এর মধ্যে এখন দিয়ে দেব আন্দাজ মতো নুন আর অল্প জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। তারপর আমরা যে পটলগুলো খোসা ছাড়িয়েছি এখন একটা একটা করে কুকারের মধ্যে দিয়ে দেব। পটল বাজারে আসলেই নিরামিষ পটলের তরকারি, পটল ভাজা, পটল পোস্ত বা মাছের ঝোল খেতে খেতে আর একদম দেখবেন ভালো লাগে না। তার জন্যই আজকের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। এরপর গ্যাসের ওপর বসিয়ে মিডিয়াম আঁচে রেখে 2টো সিটি তুলে নেব। 2টো সিটি তুলে নিয়েছি। এখন কুকারটা নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিতে হবে। কুকারের ভাপটা উঠে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঢাকনাটা খুলে নিলাম। এরপর পটলগুলো একটা একটা করে তুলে নিতে হবে। পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে, যেমন ডালও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো 2টো সিটির বেশি দেবেন না, না হলে কিন্তু পটল একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না। পটলগুলো তুলে নেবার পর ডালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু টিপে দেখুন ডালও সিদ্ধ হয়ে গেছে। এই জন্যই মিডিয়াম আঁচে রেখে সিটি তুলতে হবে, তাহলেই দেখবেন ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমরা ডালের থেকে জলটা ঝরিয়ে নেব। তার জন্য এখানে আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ডালগুলো ঢেলে দিলাম। এখন এই ডালগুলো রেখে দিতে হবে জলটা যাতে ঝরে যায়, একটুও যাতে জল না থাকে। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিতে হবে। তেল খুব ভালোভাবেই আমরা গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প গোটা জিরে আর একটু সর্ষে, সামান্য পরিমাণে। একটু লাল লাল করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে আমি একটা ছোট পেঁয়াজ দিয়েছি। যদি আপনারা নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করবেন। যারা নিরামিষ পছন্দ করেন তাদেরকেও তো খেতেই হবে এই রেসিপিটা। তো পেঁয়াজের জায়গায় আপনারা অল্প করে আদা কুচিয়ে দেবেন। এরপর 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এখন আমরা কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু সময় ভেজে নেব। একদম লাল লাল করার দরকার নেই, হালকা করে ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে এখন একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটাও পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন এর মধ্যে অল্প কিছু মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর দিতে হবে অল্প হলুদ। তো এর বেশি মশলা আমাদের দরকারই নেই। খুব কম মশলা দিয়ে একদম ডিফারেন্ট একটা রেসিপি, যেটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতে পারবেন না বন্ধুরা। এরপর ধনের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তারপর ভালোভাবে মশলাগুলো টমেটো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করেই ছোলার ডালগুলো দিয়ে দিলাম। এবার ডালের সাথে ভাজবো।
তো তার জন্য আলাদা করে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে আমরা ডালের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। তারপর একদম সহজ পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পটেটো ম্যাশার নিয়েছি, ভালোভাবে ম্যাশ করে দেব। আপনাদের ঘরে পটেটো ম্যাশার না থাকলে যে কোনো গ্লাস বা বাটি দিয়ে একটু ম্যাশ করে দেবেন। ম্যাশ করে দেবার পর ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দেব অল্প করে গরম মশলার গুঁড়ো আর একটু আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা পাতিলেবুর রস দিয়ে দেবেন হাফ চামচ পরিমাণে। যেহেতু এর মধ্যে টমেটো দেওয়া আছে তাই অতিরিক্ত লেবুর রস দেওয়ার দরকার নেই। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এর মধ্যে এখন ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতাটা না দিলে খেতে তো ভালোই লাগবে না, আর যদি না থাকে স্কিপ করবেন, তাতেও অসুবিধে নেই। গরম মশলার গুঁড়োটা একটু বেশি দেবেন। ধনেপাতা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই পুরটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, কি বলবো, তৈরি করলেই সেটা বুঝতে পারবেন। ঠান্ডা হওয়া অবধি ওয়েট করতে হবে। আর দেখুন ঠান্ডাও হয়ে গেছে। আপনাদের যদি তাড়া থাকে তাহলে ফ্যানের নিচে রেখে দেবেন। পটলও ঠান্ডা হয়ে গেছে। ও বলতে ভুলে গেছি বন্ধুরা, পটলটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এরপর চাকু দিয়ে আমরা হালকা একটু কাট লাগিয়ে নেব। এখানে আপনাদের দেখিয়ে দিই, পটল একদম কচি, দানাগুলো ভীষণ নরম। আর যদি দানা শক্ত হয়ে থাকে তাহলে দানাগুলো বার করে নেবেন। তারপর 2 থেকে 3 চামচ, মানে যতটা ডাল ধরবে ততটাই আপনারা পটলের মধ্যে দিয়ে দেবেন। একটু বেশি করে ভরবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দিয়েছি। এইভাবে বানিয়ে দিলে বাড়ির সকলেই না ভীষণ খুশি হয়ে যাবে। আর আত্মীয়স্বজন আসলে তাদেরকে বানিয়ে যদি একবার খাইয়ে দেন না, আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। আরও একটা পটলের মধ্যে ভরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যতটা ডাল নিয়েছিলাম 5টা পটলে হয়ে না আর একটু বেঁচেছে, আর সেটা দিয়ে কি করব সেটাও আপনাদেরকে পরে দেখিয়ে দেব। এখন এই পটলগুলো আমরা ফ্রাই করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিতে হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 চামচের থেকে কম দিলেও হয়ে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে পটলগুলোকে দিয়ে দিতে হবে, আর একটু এইভাবে উল্টে উল্টে দেবেন, মানে যেই দিকটা ডাল ভরা আছে সেই দিকটা নিচে দেবেন। এখানে আমি যেহেতু 5টা পটল তৈরি করে দেখাচ্ছি, তো 5টা একবারেই হয়ে যাবে। দেখুন দুটো আমি ওপরেই রেখেছি ডালের দিকটা, এতেও অসুবিধে নেই। যদি মনে হয় আপনাদের অসুবিধে হচ্ছে তাহলে একবারেই উল্টে দেবেন। এরপর আস্তে আস্তে উল্টে দিতে হবে, আর নিচ থেকে দেখুন ফ্রাই হয়েছে কত সুন্দরভাবে। তো হালকা একটু কালার হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে নাবিয়ে নিতে পারেন, মানে পটলটা নিচের দিকটা ভালোভাবে ভেজে নিয়ে তারপর নাবিয়ে নেবেন। আমি 2 রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দেব, যেটা আপনাদের ভালো লাগে সেইভাবে বানিয়ে খাবেন। এখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে পটলের নিচের দিকটাও। এইভাবে রান্নাটা করলে তেল একেবারেই কম লাগে, হেলদিভাবেই আপনারা তৈরি করতে পারবেন। কারণ এখনের যা দিনকাল, তাতে তেলটা কম খাওয়া ভীষণ জরুরি। তো এখন আমরা পটলগুলো নাবিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই আমি ঝটপট ভেজে নিয়েছি। খুব বেশি টাইম লাগে না, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। গরম গরম পুরভরা পটল আমরা নাবিয়ে নিচ্ছি, আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দুপুর হোক বা রাতে খাওয়াটা পুরো জমে যাবে। শুধু এই একটা পটল দিয়েই আপনাদের পুরো ভাত শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি হয়। এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, পটলটাও সফট হয়ে গেছে। আর একটা কথা বলতেই ভুলে গেছি, যদি পাতিলেবু না থাকে তাহলে 2টো টমেটো দেবেন। টেস্টি টেস্টি চটপটা এই পুরভরা পটল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন আমরা অন্য একটা ফ্রাই প্যান বসিয়ে 1/2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে ডাল দিয়ে দিতে হবে। ডাল একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেব। যারা শুকনো খেতে পছন্দ করেন না, এটা কিন্তু তাদের জন্য। তো 1/2 গ্লাসের থেকেও কম জল দিয়েছি, মানে এটা কিন্তু একটু ঝোল ঝোল রেখেও খেতে পারবেন। অনেকেই আছেন যে শুকনো পছন্দই করেন না, একটু ঝোল না হলে খাওয়া যায় না। ডাল যেহেতু অল্প জল দিলেই টেনে যাবে সাথে সাথে, তার জন্য আরেকটু জল দিয়ে দিলাম। এরপর আরেকটু নুন দিতে হবে, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটিয়েও নিতে হবে। আপনারা যদি এই পর্যায়ে নাবিয়ে নিতে চান নাবিয়ে নিতে পারেন, তবে আমি আরেকটু টানিয়ে নেব। এখন এর মধ্যে 3টে পটল দিয়ে দেব। তারপর একটু হালকা হালকা করে নাড়িয়ে দিতে হবে। পটলের গায়েও মশলাটা লেগে যাবে। আর যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা আর একটু জল দিয়ে একটু পাতলা রাখবেন। দুরকমভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যেইভাবে ভালো লাগে আপনারা সেইভাবে বানিয়ে খাবেন। এতদিন যত রকম পটলের রেসিপি বানিয়ে খেয়েছেন সব কিছু ফেল পড়ে যাবে এর সামনে। এখনই যেহেতু খাওয়া হবে, তো এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা রেখে খেতে চাইলে তবে আরেকটু জল দিয়ে দেবেন। গরম গরম এগুলো সার্ভ করে নিচ্ছি। ডাল এমনিতেই দেখবেন ঠান্ডা হবার পর জমে যায়, তো তার জন্য একটু নরম নরম করে তৈরি করতে হবে। ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। পটল আর ছোলার ডালের এমন ইউনিক রেসিপি না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন, তাই অবশ্যই একবার বানিয়ে নেবেন। আর আপনারা কিন্তু লাঞ্চ বক্সেও দিতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।